জন্মাষ্টমী তিথিতেই জন্ম হয়েছিল লোকনাথ ব্রহ্মচারীর। ভক্তদের কাছে তিনি বাবা লোকনাথ নামেই পরিচিত। তার বিখ্যাত বাণী, রণে মনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। লোকনাথ ব্রহ্মচারী 1137 বঙ্গাব্দ বা ইংরাজি 1730 খ্রিস্টাব্দে তৎকালীন যশোহর জেলা আর বর্তমানে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বারাসাত মহকুমা চৌরসি চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রামনারায়ণ এবং মায়ের নাম কমলা দেবী। বাবা ছিলেন ধার্মিক ব্রাহ্মণ। পিতামাতার চতুর্থ সন্তান ছিলেন তিনি। লোকনাথকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করানোর জন্য 11 বছরে উপনয়ন দিয়ে পাশের গ্রামের ভগবান গাঙ্গুলির হাতে তুলে দেন। এ সময় তার সঙ্গী হন বাল্যবন্ধু বেনি মাধব। উপনয়ন শেষে লোকনাথ, বেনি মাধব ও ভগবান গাঙ্গুলি পদযাত্রা শুরু করেন। বিভিন্ন গ্রাম, শহর, নদ নদী, জঙ্গল অতিক্রম করে প্রথমে কালীঘাটে এসে যোগ সাধনা শুরু করেন। এইরূপে গুরুর আদেশে বিভিন্ন স্থানে যোগ সাধনা ও ব্রত করে শেষ পর্যন্ত লোকনাথ ব্রহ্মজ্ঞান লাভ করেন। তারপর শুরু হয় দেশ ভ্রমণ। প্রথমে হিমালয় থেকে কাবুল দেশে আসেন। সেখানে মোল্লা সাদি নামে এক মুসলমানের সঙ্গে কোরআন, বেদ সহ বিভিন্ন শাস্ত্র নিয়ে আলোচনা করে ইসলাম ধর্মের তত্ত্বজ্ঞান লাভ করেন। এবার গুরুকে বাদ দিয়ে তারা দুজনে পদযাত্রায় আবার দেশ ভ্রমণ শুরু করেন। প্রথমে আফগানিস্তান, পারস্য, আরব, মক্কা, মদিনা, মক্কেশ্বর তীর্থস্থান, তুরস্ক, ইতালি, গ্রিস, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইউরোপ সহ বিভিন্ন দেশ ভ্রমণ করে দেশে ফিরে আসেন এবং পরে দেশের ভিতর হরিদ্বার, হিমালয় তীর্থ, বদ্রীনাথ, সুমেরু পর্বত, কাশীধাম ও কাবুলও পরিদর্শন করেন। দিনে দিনে গুরুর বয়স 100 বছর ও শিষ্যদের বয়স 50 বছর হলো। গুরুদেব ভগবান গাঙ্গুলি শিষ্য দুজনকে শ্রীতৈলঙ্গ স্বামীর, যিনি হিতলাল নামে পরিচিত, হাতে তুলে দিয়ে পরলোক গমন করেন। নারায়ণগঞ্জের বারোদির জমিদার নাগ মহাশয় লোকনাথের কথা শুনে তার জন্য জমি দান করেন এবং সেখানে মহা ধুমধামের সঙ্গে আশ্রম স্থাপন করা হয়। লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের কথা শুনে দেশ দেশান্তর হতে বহু ভক্ত এসে ভিড় জমাতে থাকেন। অল্প সময়ের ব্যবধানেই বাবার আশ্রম তীর্থভূমিতে পরিণত হয়। কোনো এক সময় ভাওলের মহারাজ তার ফটো তুলে রাখেন, যে ফটো বর্তমানে ঘরে ঘরে পূজিত হয়। সেদিন ছিল 19শে জ্যৈষ্ঠ, রবিবার। বাবা নিজেই বললেন তার প্রয়াণের কথা। বহু মানুষ আসেন তাকে শেষ দর্শন করার জন্য। কথিত আছে একসময় লোকনাথ মহাযোগে বসেন। সবাই নির্বাক হয়ে অশ্রুসজল চোখে এক দৃষ্টিতে চেয়ে থাকেন কখন বাবার মহাযোগ ভাঙবে। কিন্তু এই মহাযোগ আর ভাঙেনি। শেষ পর্যন্ত 11:45 দেহ স্পর্শ করা হলে দেহ মাটিতে পড়ে যায়। ত্রিকালদর্শী বাবা লোকনাথ বলেছেন, প্রতিদিন রাতে শোবার সময় সারাদিনের কাজের হিসাব নিকাশ করবি। অর্থাৎ ভালো কাজ কি কি করেছিস আর খারাপ কাজ কি কি করেছিস। যে সকল কাজ খারাপ বলে বিবেচনা করলি সে সকল কাজ যাতে আর না করতে হয় সেদিকে খেয়াল রাখবি। আবার তিনি বলেছেন, সূর্য উঠলে যেমন আধার পালিয়ে যায়, গৃহস্থের ঘুম ভেঙে গেলে যেমন চোর পালিয়ে যায়, ঠিক তেমনি বারবার বিচার করলে খারাপ কাজ করবার প্রবৃত্তিও পালিয়ে যায়। জয় বাবা লোকনাথ। আমার এই লেখাগুলো বা আমার এই পড়াগুলো শুনতে আপনাদের কীরকম লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর পারলে এটা শেয়ার করে দেবেন সবার মাঝখানে। ধন্যবাদ।